এটা আমি দিয়ে স্নান সেরে এখন আসবো। নর্মাল দিনে আমি কিন্তু টোনার ইউজ করি না, এই সেরামটা ইউজ করেছি। একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি যেটা খুব ভালো আমার স্কিনের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। অনেকেই যেটা করে থাকেন যে সামারে গরমের চোটে কিছু মাখেন না, কিন্তু এটা করলে চলবে না। আবার অনেকে আছেন এসির মধ্যে থাকেন রাতে উইদাউট এনি প্রোটেকশন, মানে স্কিন কেয়ার প্রোটেকশন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু একদম ঠিক না। তো আমিও এই কয়েকদিন ধরে সেটাই করেছি। গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে এবং আমার এই গরম একটু মানে সমস্যা আছে, আমার গরমকালে একটু প্রবলেমই হয়। তো সেই কারণে আমি বেশ কয়েকটা দিন কোনো রকম স্কিন কেয়ার করিনি এবং জাস্ট স্নান করেছি আর ঘুমিয়েছি, এরকম একটা ব্যাপার। তারপরে দেখলাম যে আমার স্কিনটা ভীষণ রাফ হয়ে গেছে, বিশেষ করে দুটো হাত তো মানে এতটাই ড্রাই হয়ে গেছে যে মানে কি বলবো, যেরকম প্রচন্ড ড্রাই হলে যেরকম হয় সেরকম দুটো হাত হয়ে গেছে, স্কিনটাও ওরকম হয়ে গেছে। আমি দেখলাম না, আর দায় সারা আর গাফিলতি করা যাবে না, ব্যাক টু দ্য প্রিভিয়াস লাইফ। আমাকে একটু হলেও স্কিন কেয়ার করতে হবে, তো সেটাই করব। তবে আজকের যে ইলাবোরেট প্রসেসটা দেখাবো এর মধ্যে সব স্টেপ হয়তো রেগুলার করা সম্ভব হয় না, কারণ সারাদিন তো এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আনুষঙ্গিক আরও অনেক কাজ আছে। তো আজকের কাজটা একটু লাইট থাকায় তো ভাবলাম যে পুরোপুরি যেটা আমি রিচুয়ালসটা করে থাকি রাতে সেটাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, লাস্ট পর্যন্ত থাকুন। অ্যামাজন থেকে এরকম একটা আইস রোলার কিনেছি। ফার্স্ট যে স্টেপটা আমি করব সেটা হলো আগে আমি ফেসটাকে আইস রোলার দিয়ে একটু কুল ডাউন করবো এবং এটাতে কিন্তু ফেস টাইটনিং এরও কাজ করে। আর তার আগে সবার আগে যেটা করবো সেটা হলো চুলটাকে বাঁধবো। অসম্ভব গরম লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু তার কোনো এফেক্ট হচ্ছে বলে তো আমার মনে হয় না। আইস রোলার দিয়ে ফেসে ম্যাসাজ করলে কিন্তু ফাইন লাইন্সের সমস্যা অনেকের চলে যায়। আমার ক্ষেত্রে তো খুব ভালো কাজ হয়, কারণ আমার মুখটা না অনেক সময় ফুলে থাকে। তো এইটা দিয়ে ম্যাসাজ করলে অনেক বেশি আগে থেকে ইয়াং দেখতে লাগে, টাইট ফিল হয় ফেসটা। আর আমাকে লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু আপওয়ার্ডস ডিরেকশনে ম্যাসাজ করছি, নিচের দিকে না উপরের দিকে। এভাবে এটা করলে খুব ভালো এফেক্ট পাওয়া যায়। আর আমি প্রতিদিন রাত্রে কিন্তু এই সমস্ত করার পরে স্নান সেরে একটু হালকা গরম জলে তারপরে শুই। দেখতে পেলেন যে কীরকমভাবে ম্যাসাজটা করেছি, এরকমভাবে করে দেখবেন কিন্তু সত্যি এফেক্ট পাওয়া যায়, ফেসটা ভীষণ টাইট লাগে। এবার যেটা করব, যেটা আমি যেদিন আমরা একটু টাইম পাই, আগেই বললাম, উফ এত আমি ভিডিও করতে বসবো আর গাড়ি হর্ন বাজিয়ে যাবে না বা কনস্ট্রাকশনের কাজ হবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, এবার যেটা বলছিলাম যে এই আইস রোলারটা দিয়ে ফেসটা ম্যাসাজ করার পরে আমি যেদিন একটু ভালো লাগে স্কিন কেয়ার করতে বা একটু হাতে সময় থাকে, সেদিন আমি এই ইলাবোরেট প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি। তো এরকম একটু দই নিচ্ছি আমি, একটা বাটির মধ্যে একটু জাস্ট দই নিয়েছি। দই এটা আমার ঘরে পাতা টক দই। দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে ন্যাচারাল, এটা কিন্তু ন্যাচারাল পিলিংয়ের কাজ করে, ভীষণ ভালো দই মাখা, স্কিনকে ভীষণ ময়েস্ট করে। আইস রোলারটা দিয়ে ফেসটা ম্যাসাজ করার পর যখন ফেসটা একটু ভিজে ভিজে থাকবে তখন তার মধ্যেই আমি দইটা মেখে নেব। যে কোনো কিছু, ধরুন কোনো সিরাম হোক বা ময়শ্চারাইজার হোক, একটু ভিজে স্কিনে মাখলে না সেটা অ্যাবজর্বটা বেশি ভালো হয়, স্কিনটা বেশি ময়েশ্চার লক করে আর কি। আমি যখনই কিছু মাখি সেটা আমার হাতে, গলায়, সব জায়গায় অ্যাপ্লাই করি। যে কোনো প্যাক হোক বা কিছু আমি হাতেই অ্যাপ্লাই করি। তো দইটা কিন্তু স্কিনের মধ্যে একদম শুকিয়ে গেছে। এখন যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, মানে জল দিয়ে ধোবেন না, এটাকে এরকমভাবে হালকা হাতে জাস্ট আপওয়ার্ডস ডিরেকশনে এরকমভাবে রাব করবেন। দেখুন, এরকমভাবে করে ফ্রেশ হয়ে আমি স্নান সেরে একদম ফিরছি। তো স্নান করতে গিয়ে যেটা আমি করব, যে সেটাফিলের এই জেন্টাল ক্লিনজারটা, এটা আমি দিয়ে স্নান সেরে এখন আসব। যেহেতু ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি তাই লেখাটা উল্টো দেখাচ্ছে। যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে চলে আসি। আজকে আমি প্যাক মাখলাম, এটা একটু লেন্দি প্রসেস, কিন্তু অন্যান্য দিন যেটা আমি করি যে বাথরুমে আমার অলওয়েজ একটা ভার্জিন অলিভ অয়েল রাখা থাকে, কারণ আমার ফেসের জন্য কোকোনাট অয়েল কিন্তু যায় না, কারণ কম্বিনেশন টু অ্যাকনে প্রন স্কিন আমার। তো সেই কারণে আমি অলিভ অয়েলটাকে প্রেফার করি। অলিভ অয়েলটা মেখে 1 মিনিট ওয়েট করে আমি ক্লিনজার দিয়ে ফেসটা ওয়াশ করে তারপরে যা সেরাম ময়শ্চারাইজার আছে সেগুলো অ্যাপ্লাই করি।
শাওয়ার নেওয়ার পরে আমি কি প্রোডাক্ট ইউজ করেছিলাম সেগুলো অ্যাপ্লাই করার একটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু সেটা না কিভাবে ডিলিট হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এখানে চুলটা আঁচড়াচ্ছি এই ভিডিওটা আছে, কিন্তু এর পরের পার্টটা ডিলিট হয়ে গেছে, তো ভেরি সরি তার জন্য। আরেকটা কথা, আমি আমার স্কিন কেয়ারটাকে ভীষণ মিনিমালিস্টিক, টু দ্য পয়েন্ট আর বাজেট ফ্রেন্ডলি রাখি। প্রথমত আমি সেটাফিল দিয়ে 1 মিনিট ফেস ওয়াশ করে তারপরে ফেসটা একদম শুকিয়ে গেছিলো। নর্মাল দিনে আমি কিন্তু টোনার ইউজ করি না, কিন্তু আজকে করলাম। আমি সবসময় অল্প একটা ছোট প্যাকেজিং রেখে দিই আমার কাছে টোনারের। তো ক্লিয়ার্সের এই সাপেল প্রিপারেশন ফেশিয়াল টোনারটা আমি ইউজ করলাম। কি করে যে ভিডিওটা ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, ওই টোনারটা ইউজ করার পরে আমি এই সেরামটা ইউজ করেছি, অর্ডিনারি নায়াসিনামাইড 10% জিঙ্ক 1% সেরাম। সমস্ত প্রোডাক্ট আমি ভালোভাবে ভিডিও দিয়ে দেবো, ছবি। এবং তারপরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, যেটা খুব ভালো আমার স্কিনের জন্য। হ্যাঁ, কেননা আমার স্কিনটা কম্বিনেশন টু অয়েলি অ্যাকনে প্রোন স্কিন। তো আমার স্কিনের জন্য এর থেকে বেটার কোনো ময়শ্চারাইজার আমি আর খুঁজে পাইনি। তো এটা হচ্ছে ফর্মুলা RX এর ব্যারিয়ার রিলিফ লাইট ওয়েট ময়শ্চারাইজার। এটা খুব অল্প লাগে, জাস্ট 4টে ড্রপ নিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই করেছি, এবং সবটাই আমি এইভাবে অ্যাপ্লাই করেছি। এবং আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করার ভিডিওটা করলামও, হট করে কিভাবে ডিলিট হয়ে গেল জানি না। তো ভাগ্যিস এখন দেখেছি, নাহলে পরে দেখলে তো মুশকিল হয়ে যেত। তো প্লিজ একটু ক্ষমাঘেন্না করে দেবেন। তো এই ছিল আমার স্কিন কেয়ার। এবং তার সাথে সাথে শুধু কিন্তু ফেসের যত্ন নিলে হবে না, কারণ আমরা গরমের জন্য বডিতে বারবার বডি ওয়াশ, লুফা এগুলো ইউজ করতে থাকি। ফার্স্ট অফ অল লুফা ইউজ করা তো একদম ভালো না। তো বডিতে বারবার করে আমরা সোপ, তারপরে হচ্ছে বডি ওয়াশ এগুলো ইউজ করতে। হাতেও দই মেখেছিলাম এবং তারপর সাবান দিয়েছি, কারণ একটু অয়েলি ব্যাপার থেকে যায়। তো সেই কারণে আমি এই নিভিয়ার অ্যালো হাইড্রেশন ময়শ্চারাইজারটা, মানে এই বডি লোশনটা আমি ইউজ করলাম ফুল বডিতে। এটা আমি রেগুলার রাতে করে তারপর শুয়ে পড়ি। এসি চালান বা এসি না চালান সেটা ম্যাটার করে না, কিন্তু অবশ্যই একটু ময়শ্চারাইজার খুব দরকার। যদি মনে করেন যে এই এত টোনার, সেরাম, ময়শ্চারাইজার এতগুলো স্টেপ আপনি ফলো করতে পারছেন না, তাহলে শুধু ময়শ্চারাইজারটা কিনুন আর জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন। আমি তো তাও অনেক কম কিছু ইউজ করলাম। আমার থেকে প্রচুর মানে বিউটি ইনফ্লুয়েন্সার যারা আছেন তারা প্রচুর প্রোডাক্ট কেনেন এবং মাখেন, দেখান। সব কিছুই এখন বিজনেস স্ট্র্যাটেজি হয়ে গেছে। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো এটাই বললাম যে এতগুলো প্রোডাক্ট কিনতে না পারলেও একটা ময়শ্চারাইজার শুধু অবশ্যই কিনবেন, যেটা একটু হালকা ভিজে স্কিনে অ্যাপ্লাই করে জাস্ট শুয়ে পড়বেন। আর যাই হোক, এই ছিল আমার আজকের নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। এখন আমি চুলটা বেঁধে মাথার ওপর তুলে তারপর জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আমার প্রোডাক্টস অ্যান্ড এটাই ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার। আমি সব সময় চেষ্টা করি এইটা ফলো করার, এবং এই স্কিন কেয়ার করার পরে রাতে শুতে যাওয়ার আগে আমি ছোট্ট কতগুলো টিপস ফলো করি, যেটা আমার পরের দিনটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে তোলে। তা সেটা যদি আপনারা জানতে চান, তার উপরে অবশ্যই আমি ভিডিও বানাবো। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আমার ভিডিওটাকে, কমেন্ট করতে হবে। আপনার একটা কমেন্ট কিন্তু আমার দিনটাকে অনেক বেশি হ্যাপেনিং করে তোলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।